আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই পাফ ফ্লাওয়ারগুলো তৈরি করা দেখাবো। যারা যারা আপনারা আমার এই ভিডিওটি দেখবেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমাদেরকে একটি ম্যাজিক রিং করতে হবে। সুতাটাকে আঙুলের সাহায্যে পেঁচিয়ে হুকের সাহায্যে একটি প্যাচ দিয়ে এরপরে একটি চেইন করতে হবে। এরপরে এই ছোট সুতাটাকে টেনে লুপটিকে ছোট করে নিলাম। সিঙ্গেল ক্রোশেট করব, তো আমি এই সুতাটাকে নিয়ে আসলাম। তো আমার এই যে প্রথম সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এরপরে এই যে দেখুন, সেমভাবে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো আমি এখানে টোটাল 12টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এই তো দেখুন, আমার এখানে 12টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এরপরে আমি এই ছোট সুতাটাকে টেনে লুপটিকে ছোট করে নেব। এই যে দেখুন, এই যে ছোট সুতাটাকে টেনে আমি লুপটিকে ছোট করে নিলাম। তো এই যে দেখুন, আমার রিং হয়ে গেল। এরপরে আমি এই যে দেখুন, এই যে দুটো চেইনের যে দুটো লুপ, এই দুটো লুপের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে আমি এখানে একটি স্লিপ স্টিচ করে দিলাম। এই যে, তো এরপরে আমি এখানে 3টি চেইন করে নেব। এই যে দেখুন, 1 2 3, 3টি চেইন করে নিলাম। এরপর এই পাশের চেইনে আমি এখানে 6টি ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করব। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে হুকটিকে সুতার পেঁচ দিয়ে এরপরে এই যে সাইডের যে চেন, এই চেন থেকে আমি কাজ শুরু করলাম। এই যে দেখুন, 2টি লুপ ছেড়ে দিলাম। আমরা কিন্তু 2টি লুপ হুকের ভিতরে রেখে আবার ডাবল ক্রোশেট করব। এই যে একই চেনের গ্যাপেই কিন্তু আবার ডাবল ক্রোশেটের করব। এই যে দেখুন, আবার 2টি লুপ ছাড়বো, আবারও কিন্তু 2টি লুপ হুকে রাখবো। তো এখানে আমার 3টি লুপ হবে। এরপর আবার একই চেইনের গ্যাপে আবার আমি সুতা বের করে 2টি লুপের ভেতর থেকে সুতা বের করব। তো এখানে কিন্তু আবার 2টি লুপ রেখে দেব। তো এরকম করে আমরা একই দেখুন 1 2 3 4 4টা, এরপর একই চেইনের গ্যাপে আবার 5টা, আর এই যে 3টি চেইন, টোটাল আমার 6টি হলো। এরপরে এই যে লুপগুলো আমি হুকের ভিতর রেখেছি, এই সুতাটাকে এবার এই সবগুলো লুপের ভিতর থেকে বের করে নিয়ে আসবো। এই যে দেখুন, বের করে এনে এখানে একটি চেইন করলাম। এই যে আমার পাফ ফ্লাওয়ারের একটি পাতা তৈরি হয়ে গেল। এরপর আমি এখানে আরও 2টি চেইন করব, অর্থাৎ এখানে আমার 3টি চেইন করা হলো। এরপর এই যে একদম চেনের গোড়াতে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। এই যে দেখুন, তো আমার একটি পাপড়ি রেডি হয়ে গেল। তো এরপরে আমি কিন্তু এই নিয়মে এই পুরোটা কমপ্লিট করব। তো আবার আমি এখানে 3টি চেইন করব, 1 2 3। তো 3টি চেইন করলাম। এরপরে আবার এখানে আমি 6টি ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করব, 1 3 4 5। এরপরে এই প্রত্যেকটা লুপের ভিতর থেকে সেটাগুলো বাইরে নিয়ে আসলাম। এই যে 2 3, সেমভাবে এই পাশে স্লিপ স্টিচ করে দেব। তো যে 2টি তৈরি হয়ে গেল। তো এরকম করে আমি এখানে আরও 3টি পাপড়ি তৈরি করে টোটাল 6টি পাপড়ি, এই যে এরকম টোটাল আমি 6টি পাপড়ি তৈরি করে ফিরে আসছি। তো এই যে দেখুন, এই যে আমার 6টি পাপড়ি কিন্তু তৈরি হয়ে গেল। এরপর আমি নিচে স্লিপ স্টিচ করে একটু বাড়িয়ে সুতাটাকে কেটে নেব। এই যে দেখুন, আমার কিন্তু পাফ ফ্লাওয়ারটি তৈরি হয়ে গেল। এরপরে মাঝখানের এই কলিটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটি স্লিপ নোট করে নেব। তো স্লিপ নোট করা হয়ে গেলে এরপর আমি এখানে চেইন করে নেব, 1 2 3 4। তো আমি এখানে 4টি চেইন করে নিলাম। এরপর আমি চতুর্থ চেইনে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করব, 1
2 3 Now 5. 4 5। এই যে দেখুন আমি 5টি ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করে লুপ তৈরি করলাম। এরপরে পুরো লুপের ভিতর থেকে সুতাটাকে বের করে নিয়ে আসলাম। এরপর আমি এখানে 1 2 3 তিনটি চেন করলাম। চেন করে এই যে এই লুপের ভিতর থেকে চতুর্থ নম্বর চেনের লুপের ভিতর থেকে একটি স্লিপ স্টিচ করে দেব। এই যে এরপরে একটি চেন করে একটু বাড়তি রেখে মাঝখানে বসিয়ে দেব। তো বসিয়ে এই যে পিছন থেকে কিন্তু এই সুতাগুলোকে বের করে নিয়ে আসবো। এই যে দুই সাইড থেকেই কিন্তু আমরা সুতাগুলো বাইরে বের করে নিয়ে আসব। এই যে দেখুন, এরপর আমি এখানে সুতাটাকে গিট দিয়ে দেব এবং এটাকে সুতাগুলোকে হাইট করার জন্য বিভিন্ন পাপড়ির ভিতর থেকে আমরা সুতাগুলো বের করে নিয়ে আসব যেন সুতাটা হাইট হয়ে যায়। তো এই যে দেখুন, তো আমি অফ ক্যামেরায় সুতাগুলো হাইড করে নেব। তো এই যে আমার পাফ ফ্লাওয়ারগুলো তৈরি হয়ে গেছে। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।